গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। আর আমরা সকলে ভালো আছি। তো নতুন একটা সকালে নতুন একটা ব্লগে তোমাদের অনেক স্বাগত ও ভালোবাসা জানাই। আমি রিঙ্কু। তোমরা সকলে আমার ব্লগটা দেখতে থাকো। আশা করি তোমাদের ব্লগটা ভালো লাগবে। আর ব্লগটা দেখে যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও আর কমেন্ট করে জানিও। তো দেখো, আজকে সকালবেলার সমস্ত বাসি কাজকর্ম কমপ্লিট করে আমি সোজা চলে এসেছি রান্নাঘরে। আর বাড়ির উপর থেকে মাছ কিনেছিলাম, সেই মাছটাই কাটতে বসেছি। তো মাছগুলো কাটতেই আমার বর বাজারে গেছে। আমি জানতাম না ও আজকে বাজারে যাবে। তো আবার বাজার থেকে দেখছি বাটা মাছ নিয়ে এসেছে। তো আমার মাছ কাটা বন্ধ, মাছগুলো রেখে দিলাম কালকের জন্য। আর আমি বাড়ির উপর থেকে মাছ নিয়েছিলাম পার্শে মাছ। আমি কোনোদিন পার্শে মাছ এই পর্যন্ত রান্নাও করিনি, জানিও না কিভাবে রান্না করতে হয়। তো যাই হোক, মাছগুলো রেখে দিলাম ফ্রিজে। আর আমার বর বাজার থেকে মাছ এনেছে, ছোট ছোট বাটা মাছ এনে বললো যে এই মাছের পাতলা ঝোল করো, আর কিছু করতে হবে না। তাই আমি এখন বাটা মাছগুলো ভালো করে ধুয়ে নিচ্ছি। আর কি বলো তো, বাটা মাছের পাতলা ঝোল করলে কিন্তু ভালোই লাগে খেতে, তাই না? আর এদিকে দেখো, ভাত বসিয়ে দিয়েছিলাম আগেই। তো ভাতটাও হয়ে গেছে, ভাতের হাঁড়িটাও উপর দিয়ে নিলাম প্যান ঝরাতে। তো এবার মাছগুলো ভালো করে ভাজবো। আর আজকে রান্না করব, এমন বেশি কিছু রান্না করব না। আজকে রান্না করব মাছের ঝোল, বাটা মাছের ঝোল আর ওলের ডাঁটা চচ্চড়ি। তো দেখো, এদিকে মাছগুলো ভাজতে ভাজতে এদিকে মশলাটাও করে নিলাম। আর মশলা বলতে শুধু আদা আর জিরে বাটা দিয়েই পাতলা ঝোল করব, আদা জিরে আর কাঁচা লঙ্কা বাটা। তো সেই মশলাটাই করে নিলাম। আর সঙ্গে সঙ্গে আমি মিক্সচারটাও মুছে নিচ্ছি। আর সঙ্গে সঙ্গে যদি কাজটা করে নেওয়া যায় না, তাহলে কিন্তু পরে নোংরা হয় না বেশি। যার জন্য আমি সবসময় যখনই মশলা করি তখনই কিন্তু মিক্সচারটা ভালো করে পরিষ্কার করে রেখে দিই। আর এদিকে দেখো, আলু পটল দিয়ে মাছের ঝোলটা বসিয়ে দিয়েছি। দিয়ে এই যে মশলা করাও হয়ে গেছিলো, দেখলাই তো মশলাটাও হয়ে গেছে। তো মশলা দিয়ে ভালো করে কষে নিচ্ছি। আর ওদিকে মাছের ঝোলটা বসিয়ে দিয়ে এদিকে কাঁঠালের বীজ দিয়ে আমি ওলের ডাঁটা চচ্চড়ি করব। তাই কাঁঠালের বীজগুলো আগে এইভাবে কেটে নিচ্ছি। একবারে কেটে নিয়ে পরে খোসাগুলো ছাড়িয়ে নেব, কেননা ওই খোসা ছাড়াতে ছাড়াতে অনেকটা টাইম লেগে যাবে। তা যাই হোক, ওইদিকে আমার কাঁঠালের বীজের খোসাগুলো ছাড়ানো হয়ে গেছে। আর এদিকে ওলের ডাঁটাগুলো কেটে নেবো। আর দেখো, এইভাবে ছুলতে গেলাম তো ওলের ডাঁটার খোসাগুলো উঠছে না, যার জন্য সেই ডাঁটা ছোলার মতন করে আমাকে ছাড়িয়ে নিতে হলো খোসাগুলো। তো ডাঁটাগুলো আমি একটু পাতলা পাতলা করেই কাটবো, না কাটলে পরে কি শক্ত শক্ত হয়ে থাকে, খেতে কিন্তু ভালো লাগে না। আর আমি ওলের ডাঁটাটা সিদ্ধ করি না, কেটে ধুয়ে ওর মধ্যে একটু লবণ মাখিয়ে রাখি, তাতেই কিন্তু নরম হয়ে যায়। আর এদিকে দেখো, ঝোল ফুটে গেছে। এবার মাছটা দিয়ে নিলাম। তো মাছের ঝোলটা নামিয়েও দেবো, নামিয়ে তারপরে অন্য কাজে যাব। আর এদিকে দেখো, ওলের ডাঁটা রান্না করব বলে সর্ষে, কাঁচা লঙ্কা আর কয়েকটা রসুন বাটা করে নিচ্ছি। ওলের ডাঁটা চচ্চড়িতে আমি কিন্তু সর্ষে আর কাঁচা লঙ্কা রসুন দিয়েই করি বেশিরভাগটা, ভালোই লাগে। আর ফোড়নে দিই কালো জিরে। তো ওদিকে অর্ধেক বাটতে বাটতে এদিকে আবার ওলের ডাঁটাটা বসিয়ে দিলাম। কালো জিরে ফোড়ন দিয়ে ওলের ডাঁটাটা এদিকে আস্তে আস্তে ভাজা হবে। আর তারপরে আমি বাদবাকি মশলাটা ওদিকে করে নেব। তো দেখো, ওদিকে ওলের ডাঁটাটা বসিয়ে দিয়ে এসেছি। আর এদিকে আমি মশলাটাও কিন্তু করে নিয়েছি পুরো ভালো করে। আর অল্প মশলা তো পাটাই বাটলেই কিন্তু ভালো হয়। আর যখনই আমি অল্প মশলা দিয়ে কোনো তরকারি রান্না করি তখন আমি শিলপাটাতেই বেটে নিই। তো এদিকে দেখো, আমার কাঁঠালের বীজ দিয়ে ওলের ডাঁটা চচ্চড়িটা প্রায় হয়েই গেছে। তা এই যে নামিয়ে নিচ্ছি। আর আজকে তো আমার সেরকম কিছু রান্না করব না, তোমাদের তো বলেই দিলাম। মাছের ঝোল করেছি পাতলা আলু পটল দিয়ে, আর এদিকে ওলের ডাঁটা দিয়ে কাঁঠালের বীজ দিয়ে চচ্চড়ি। তো রান্নার কাজ কমপ্লিট হয়ে গেছে। এবার রান্নাঘরটা মুছে নেব। আর আজকে কি বলো তো, সকালবেলা সমস্ত বাসি কাজকর্ম কিন্তু আমার হয়ে গেছে। সমস্ত বাসি কাজকর্ম সেরেই আজকে ভাবলাম যে রান্নাঘর থেকে ভিডিওটা স্টার্ট করি। কেননা প্রত্যেকটা দিন তো সকালের ওই ঘর মোছা, ঘর ঝাড় দেওয়া, তারপরে বিছানা গোছানো, এইগুলোই দেখানো হয়। তো হয়তো তোমাদেরও ভালো লাগে না, যার জন্য আজকে ভাবলাম একটু চেঞ্জ করেই কাজগুলো শুরু করি। তো ওদিকে ঘর মুছে এদিকে গ্যাসটাও মুছে নিচ্ছে। আর গ্যাসটা যদি রান্নার শেষে না মুছি আমার ভালোও লাগে না। আর কি বলো তো, রান্নাঘরটাও দেখতে কিন্তু ভালো লাগে না। তো ওদিকে রান্নাঘরের
সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে। সমস্ত কাজ কমপ্লিট করে আমি এখনও স্নান করিনি, তার আগেই আমি এগুলো একটু ঝেড়ে নিই। সকালবেলা একবার বিছানা গোছানো হয়েছে, ওই যে ছেলে বসেছিল, তো বিছানাটা একটু গোছানো হয়ে গেছে, জড়ো জড়ো হয়ে গেছে, সেটাই আমি পুরো টান টান করে দিলাম। আর জানো তো আজকে সকালবেলা আমি 2টো বেড কভার কেচেছি। অনেক কিছুই কাছাকাছি করেছি, কারণ এখন তো বৃষ্টির সময়, বর্ষাকাল, যখন তখন বৃষ্টি চলে আসে, যার জন্য বেড কভার 2টো কেচে দিয়েছি সকাল সকাল। আর দেখো কি সুন্দরভাবে শুকিয়েও গেছে। তো বেড কভারগুলোই আমি এখন ভাঁজ করব, তার সাথে অনেকগুলো জামা কাপড়ও কিন্তু কেচেছিলাম। তো জামা কাপড়গুলো সব ভাঁজ করে আলমারিতে সব রেখে দেবো। আর এদিকে বেড কভারগুলোও মানে ভাঁজ করে নিচ্ছি। তো যাই হোক, স্নান এগুলো সব গুছিয়ে স্নান করে খাওয়া দাওয়া করে একটু শুয়েছিলাম। তারপরে ভাবলাম না, শুয়ে থেকে লাভ নেই। অনেক দিন বলতে 2-4 দিন হয়ে গেল যে আমি এগুলো পরিষ্কার করি না। আমার এই ফুলদানি, তারপরে ড্রেসিং টেবিলের সামনেটা 2-3 দিন হয়ে গেল পরিষ্কার করি না। তো ভালোই ধুলো পড়ে গেছে। তো আমি এই যে ছোট্ট ঝুল ঝাড়ুটা, এটা দিয়ে একটু ঝাড়ছি। এগুলো দিয়ে ঝাড়লে বেশ ভালোই পরিষ্কার হয়, জানো তো। তো আজকে আর কাপড় কাপড় দিয়ে মুছলাম না, শুকনো কাপড় দিয়ে অনেক সময় মুছি আর মোছাও যাচ্ছে না ফুলগুলো, যার জন্য আজকে ঝুলঝাড়ু দিয়ে ঝেড়ে নিলাম। আর হালকা হাতে একটু মুছেও নেব ড্রেসিং টেবিলটা। আর এই যে দেখো, একটা চিরুনি রাখার জন্য বাস্কেট কিনে এনেছি, তবু কিন্তু চিরুনিগুলো সব এক জায়গায় থাকে না। আমি প্রত্যেকটা চিরুনি সব এই ঘর ও ঘর থেকে সব গুছিয়ে নিয়ে এসে কিন্তু আমি সব কিছু এক জায়গায় গুছিয়ে রাখলাম। আসলে কি বলো তো, ছেলেপেলের ঘর তো, ওরা ঠিক জায়গা মতন রাখে না। বিশেষ করে ছেলেরা একটু অগোছালো হয় দেখবা, ওরা যেখানে জিনিস সেখানে রাখতে চায় না। তো এইদিকে দেখো, আমি রুমাল দিয়ে ফুলগুলো মুছছি, হচ্ছে না। ওই বড় বড় ফুলগুলো হচ্ছে, কিন্তু এই যে এই ফুলগুলো হচ্ছে না। তো তাও মুছলাম একটু ভালো করে। না মুছলে হয়তো অনেকটা নোংরা হয়ে যাবে, তখন আবার আমাকে ধুয়ে নিতে হবে। আর ধুতে এই ফুলগুলো যদি ধুই না, কালারটা কেমন যেন হয়ে যায় সার্ফ দিয়ে ধুলে পরে। তো দেখো কেমন লাগছে দেখতে। তো ওদিকে ফুল জায়গা মতন রেখে দিলাম ফুলদানিটা, আর ড্রেসিং টেবিলটাও সুন্দর করে মুছে নিলাম। মুছে এবার আমি, বিকাল হয়ে গেছে, তো ওই জন্য ঘরটা ঝাড় দেবো, ঘর উঠোনটা ঝাড় দিয়ে নেব। তো দেখো আমি ঝাড় দিচ্ছি, আর আমার সঙ্গে ওই পুচকেটা কীরকম লাফিয়ে লাফিয়ে খেলছিল। তো যাই হোক, এই যাবে দেখো উঠোনটাও আমি ঝাড় দিয়ে নিচ্ছি। অনেক দিন পর বিকালে উঠোন ঝাড় দেওয়ার মানে সুযোগ পেয়েছি। প্রত্যেক দিনই তো বৃষ্টি হয়, আর বৃষ্টির কারণে ঝাড় দেওয়া যায় না। বৃষ্টির কারণে বিকালে কেন, সকালেই ঝাড় দিতে পারি না, তো বিকালে কী করে ঝাড় দেবো। তো ঝাড় দিয়ে নোংরাগুলো যে বাইরে বার করছি, আর কিন্তু ঝাড় দিতে পারবো না। তোমরা দেখো আমার ঘরের সামনেটা কীরকমভাবে কাদা হয়ে রয়েছে, জল জমে রয়েছে, এই দেখো। তো যাই হোক, এবার আমি যাব একটু ছাদে। তার আগে তোমাদের একটু দেখিয়ে দিলাম আমার ইনডোর প্ল্যান্টগুলো কী সুন্দর পাতা ছেড়েছে মধ্যে দিয়ে, খুব ভালো লাগছে দেখতে। তো ছাদে এলাম। দুপুরবেলা যে জামা কাপড়গুলো স্নান করে কেচে দিয়েছিলাম, এখন কেন কেচে দিই জানো, বর্ষাকাল শুকায় না, তো ভাবি যে স্নান করার সময় সব জামা কাপড় যেগুলো ছাড়া থাকে সেগুলো একটু ধুয়ে দিলেই ভালো হয়। তো বন্ধুরা, আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই, এখানেই শেষ করছি। তোমাদের যদি আমার ভিডিওটা কোনো অংশ কোথাও ভালো লেগে থাকে, তাহলে কমেন্ট করে জানিও, আর একটা লাইক করে দিও।